হ্যালো এভরিওয়ান, আমি সীমা মুখার্জি মেকআপ আর্টিস্ট আবার তোমাদের জন্য নতুন একটা বড় মেকআপের ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদের সবার রিকোয়েস্ট ছিল যে দিদি এই মেকআপটার এই রিলসটার আমাদের পুরো ভিডিও শেয়ার করবে। তো অবশ্যই আমার যতগুলো রিলস রয়েছে ওই রিলস ওয়াইজ কিন্তু আমি ফুল মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে থাকি। তো দেখো, প্রথমে ফেসটাকে আমি ক্লিন করে নেওয়ার পর একটু ময়শ্চারাইজিং করে নিচ্ছি, বিকজ আমার ঘরে এসি চলছে। আর খুব এসি চললে আর এসি চিল থাকলে ঘরের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই ফেস কিন্তু ড্রাই হয়ে যায়। ড্রাই থাকলে কিন্তু আমাদের একদমভাবে মানে উইন্টার প্রিপারেশন নিতেই হবে। আর আরেকটা কথা, তোমাদের সবার রিকোয়েস্ট ছিল যে দিদি একটা ফুল মেকআপের ভিডিও যেটা সামার হয়, যেটা একদম হয় না গরমের মধ্যে, যাতে খুব গরমে এসি নেই, সেখানে কারেন্ট অফ, সেই ভিডিওটা আমরা কি করে করব, বা সেই মেকআপটা আমরা কিভাবে করব, এটা সবার রিকোয়েস্ট থাকে। তো আমি সেই মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাকে কিছুদিন টাইম দিতে হবে, কারণ ওয়েদার বাইরে বৃষ্টি, আর বৃষ্টিতে বাইরে শ্যুট করা একদম পসিবল হয়ে ওঠে না, সময় থাকে না। তো দেখো, আমি প্রথমে ফেসের ওপরে আমি স্টোভ ক্রিম অ্যাপ্লাই করে নিলাম, যেহেতু ওর একটু অয়েলি স্কিন, আর স্টোভ ক্রিম দিলে প্রাইমারও ইউজ না করলেও চলে। অ্যান্ড দেন প্রতিবারের মতো তোমরা জানো ভালো করে যে আমি একটু ডার্ক টোন দিই ফেসের ওপর, কিন্তু ওকে FS 29 নম্বর শেড দিয়েছি আমি সুপ্রা থেকে, বিকজ ওর ফেসটা যখন আমরা স্টোভ ক্রিম দিলাম তখন ফেসটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো। তো খুব যদি ফেস ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু কোনো ড্রাই ফাউন্ডেশন ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে স্কিনটাও কিন্তু একদম ড্রাই হতে থাকবে। আর ফাউন্ডেশনটা যখন একদম বসে যাবে, পাউডার লাগানোর পরই একদম ফেটে ফেটে যাবে। অ্যান্ড দেন দেখো, আমি ডাইরেক্ট ওই কালারটা দেওয়ার পর আমি নেক্সট DFT কালার দিলাম ক্রাইলন ডার্মা থেকে। এটা ড্রাই শেড, একটু ড্রাই হওয়ার জন্য, যেহেতু দুটোই অয়েলি দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু আমাদের একটা প্রসেস ড্রাই করতে হবে, কম্বিনেশনটাকে ম্যাচ করতে হবে। এবার দেখো, DFT নাম্বার শেড আমি ডাইরেক্ট দিচ্ছি, যেহেতু আমার মডেল খুব ফেয়ার স্কিন আর খুবই ফর্সা। এখানে ক্যামেরাতে লাইট সেটআপের জন্য খুব একটা ভালো মনে হচ্ছে না, কিন্তু খুব ফেয়ার স্কিন টোন ওর। আর ওর ফেয়ার স্কিন টোনের ওপরে কিন্তু আমি খুব বেশি ডার্ক কালার দিলে চিন শেড দিতে পারি, কিন্তু নিজে 2 শেড তো আমি একদমই দিতে পারবো না। এবার দেখো, ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিং প্রসেসটা না খুব 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 ইম্পর্টেন্ট। যদি ব্লেন্ডার ময়লা থাকে তাহলে অবশ্যই বলবো, ব্লেন্ডার যদি চেঞ্জ করতে পারো তাহলে চেঞ্জ করে নিতে পারো। আর যদি মনে না চেঞ্জ করবে না, হট করে কিনতে যাওয়ার সময় নেই, তাহলে ব্লেন্ডারকে অবশ্যই কিন্তু শ্যাম্পুতে একদিন আগে ভিজিয়ে রাখবে। শ্যাম্পু দিয়ে ক্লিনিক প্লাস হোক ইয়া সানসিল্ক, যে কোনো দুটো শ্যাম্পুর মধ্যে একটা শ্যাম্পু দিয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখে দেবে। আর পরের দিন যেরকম কাপড় কাচার মতন একদম করে ডলে দেবে না, জাস্ট একটু স্পঞ্জি করে, ঠিক আছে, স্পঞ্জ করে একদম ভালো করে চিপে চিপে ধুয়ে নেবে, আর ভালো পরিষ্কার জলে। দেখো, চোখের নিচে আমি পাউডার দিই, খুব একটা যে চোখের নিচে আমি পাউডার দিইনি, কারণ ট্রানজ্যাকশন করব চোখের নিচে, তো তার জন্য আমি দিইনি। কারণ অনেক সময় দেখেছি যে পাউডার দেওয়াতে চোখের নিচে শ্যাডোটা বুঝতে চায় না। এবার আমি একটা ব্রাউন শ্যাডো ইউজ করছি। আমি এখানে মিক্স অ্যান্ড ম্যাচ শ্যাডো প্যালেট ইউজ করেছি। তোমাদের কাছে যদি যে কোনো ভালো শ্যাডো প্যালেট থাকলে ইউজ করতে পারো। আমি একটা কথা বলবো, যে তোমরা কোনো জিনিস কম দামের কেনো, কিন্তু শ্যাডো প্যালেট আর ফাউন্ডেশন অবশ্যই কিন্তু দামি কিনতে হবে, না হলে কিন্তু মেকআপ সুন্দরভাবে বসবেও না, আর অনেক কমপ্লিকেশন হয়। এবার দেখো, এটা নতুনত্ব একটা জিনিস দেখাচ্ছি। দেখো, আই মেকআপের ক্ষেত্রে কি করেছি, ওর চোখে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লাই করিনি, ডাইরেক্ট স্মোকি আইস করছি। এটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস হবে, যাদের স্কিন টোন খুব ফেয়ার, এটা শুধুমাত্র তাদের স্কিনেই এইভাবে বসবে, বা তাদের স্কিনেই কিন্তু এরকম উইদাউট কনসিলার ছাড়া আমরা কিন্তু আই মেকআপ করতে পারবো। আদারওয়াইজ কিন্তু ডার্ক স্কিন টোন বা ন্যাচারাল স্কিন টোনে কিন্তু করতে পারবো না। তো দেখো, স্কিনে চোখে দেখতেই পাচ্ছ, ওর চোখে কিন্তু আমি কোনো কনসিলার দিইনি, ওর চোখে শিরাগুলোও বোঝা যাচ্ছে। তো দেখো, এটা দেওয়ার পরে আমি এবার শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শেড নিয়ে ছোট্ট ব্রাশ দিয়ে আমি একটু গাঢ় করে দেবো শ্যাডোটাকে, বিকজ শ্যাডোটাকে একটু গাঢ় না করলে কিন্তু স্মোকি মনে হবে না। এবার দেখো, ভালো করে চোখের বর্ডার লাইনের ওপর থেকে কিন্তু আমি এটা ডার্ক ব্রাউন দিয়ে, যেটা বেশি ডার্ক না কিন্তু মিডিয়াম ডার্ক ব্রাউন দিয়ে আমি কিন্তু স্মাচ করতে চলেছি। এবার আমি আরেকটা ব্রাশ দিয়ে আমি স্মাচ করে দেবো বাকি লাইন এরিয়াগুলো একদম লাইট ব্রাউন দিয়ে, আর বড় ট্রানজ্যাকশন ব্রাশ দিয়ে এবার সব কটাকে একসাথে হালকা হালকা করে মিলিয়ে দেবো। এবার দেখো,
কি সুন্দর লাগছে। এবার আমি তোমাদের বলেছিলাম বড় ট্রানজ্যাকশন ব্রাশ দিয়ে এরকমভাবে মিলিয়ে দেবো, তাতে দেখতেও ভালো লাগবে আর বেশ একটা খুব স্ট্যান্ডার্ড একটা ব্যাপার থাকবে। দেখো কত সুন্দর লাগছে এই জিনিসটা। এরকম প্রসেসে যদি করে থাকো মেকআপ, আই মেকআপ, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো কি সুন্দর চোখটা লাগছে। আমি পরে আবার একটু ওখানে যেটা কালো কালো লাগছিল আমি একটু মিশিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওটা নেওয়া হয়নি, বিকজ অনেক ভিডিও কিন্তু নেওয়া যায় না, মানে হিউজ ভিডিও নেওয়া যায় না। তবুও আমি চেষ্টা করি যে যতটা পারার নেওয়ার, হয়তো 1 মিনিটের 2-3 মিনিটের হেরফের থাকে যদি ভিডিও কাট হয় বা স্পিড হয়, আমি ম্যাক্সিমাম ভিডিও স্পিড করে দিই। আর আমি তোমাদের সাথে কিচ্ছু লোকাই না, আমি কিন্তু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার ভিডিও যদি মন দিয়ে কেউ দেখে তাহলে অবশ্যই কিন্তু ব্রাইডাল মেকআপ আরামসে বাড়িতে বসে শিখতে পারবে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আমার স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে, ওটাতে আমায় কল করে প্রশ্ন করতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। আর হ্যাঁ, একটা কথা বলবো, সকাল 10টার পর আর রাত্রি 9টার আগে কল করতে হবে, কিন্তু দুপুর 2টো থেকে 4টে অবধি কিন্তু কল করা যাবে না। আদারওয়াইজ তোমরা কল করতে পারো, আমার কোনো আপত্তি নেই, কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আর হ্যাঁ, একটা কথা বলবো, কারোর যদি মনে হয় যে প্রোডাক্ট কিনবে আমার থেকে কোনো, তো সেটাও কিনতে পারো, পারচেস করতে পারো, ক্যাশ অন ডেলিভারি অপশন রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি সেটিং স্প্রে দিয়ে দেওয়ার পরে আমি চোখের কর্নারে ভালো করে ব্লেন্ড করে নিলাম, কারণ ওর চোখটা বারবার খুলে ফেলছিল, হ্যাঁ, তাতে খুব অসুবিধা হচ্ছিল। এবার দেখো আমি ব্লেন্ডারের মধ্যে আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর হাইলাইটারের প্যালেট থেকে আমি ওর গালের উপর হাইলাইটারটা দিয়ে আগেই সুন্দর করে বসিয়ে নিয়েছি, যাতে হাইলাইটারটা খুব বেশি গ্লসি না লাগে। এরকম হয় না, একটা ম্যাট ফিনিশ যাতে ব্যাপার আসে। অনেক সময় না খুব চকচকে মেকআপ কেউ পছন্দ করে না, যে এত গ্লোয়ি মেকআপ, না না, ভালো লাগে না আমাদের। তো তার জন্য ম্যাট ফিনিশিংয়ের জন্য আমি চেষ্টা করি যাতে সেটা একদম বেশি চকচকে না লাগে ফেসটা। তার জন্য আমি একটু কম কোয়ান্টিটিতে ফাউন্ডেশনও দিই, আর প্লাস হচ্ছে একটু স্মোকি আইস করারও চেষ্টা করি, আর হাইলাইটারও যাতে কম দিতে হয়। এবার দেখো ফেসটা কত সুন্দর লাগছে। তো একটুকুনি ন্যাচারাল শাইন আনার জন্য আমাকে পিএসির মাইক্রোফিক্সার ইউজ করতে হয়েছে, আর হাইলাইটারটা আবার একটু দিয়ে দিলাম, কারণ কি একদম লাইটের মধ্যে শ্যুট করতে গেলে পুরো ম্যাট আসলে পরে কালো লাগবে, ওই জন্য একটু সামান্য একটু শাইনিং করেও দিয়েছি অল্প করে, আর খুব বেশি ওভার নয়। ব্রাইডাল হলে পারে, বিয়ের লুক হলে পারে, তাহলে একটু ওভার করলেও ভালো লাগবে। আর একটা কথা বলবো, আইব্রোজটা অনেকেও ভুল করে, তো আইব্রোজ বলবো যে একটু ন্যাচারাল করার চেষ্টা করবে, আইব্রোজের মধ্যে ন্যাচুরালিটি যাতে থাকে, এটা না মনে হোক যে না এটা এর আইব্রোজই না, এরকম যাতে না মনে হোক। ওই জন্য আইব্রোজটা খুব সুন্দর করে আইব্রোজ ক্লিন করে ভালো করে অ্যাঙ্গেল করে আইব্রোজ করবে, যাতে দেখতে ভালো লাগে, আর আইব্রো কম্বিং ব্রাশ দিয়ে ওটাকে স্মাচও করে নেবে। আর দেখো একটু এক্সট্রা ডার্কি দেখানোর জন্য আমাকে লাইনার ইউজ করতে হচ্ছে চোখে। আর যদি মনে হয় যে লাইনার ইউজ করব না, তাহলে কিন্তু খুব ডিপলিভাবে স্মোকি আইস করতে হবে। আমি এখানে লাইনার ইউজ করছি একটু ভালো করে বোঝানোর জন্য। ম্যাক্সিমাম স্মোকি আইসে সবাই লাইনার ইউজ করে, আমিও করেছি। তো দেখো চোখটা কত সুন্দর লাগছে দেখতে, আর বেশ একটা স্ট্যান্ডার্ডিটি বজায় থাকে এই আই মেকআপটা করলেও ভালো লাগে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো, সবাইকে কিন্তু সব আই মেকআপ একদম ভালো লাগে না, বুঝে মেকআপ করতে হবে। মেকআপটা হচ্ছে ফিল, বোঝা, না বুঝলে কিন্তু তুমি কাউকে মেকআপ করতে পারবে না, যাকে তাকে তুমি যা তা দিয়ে দিতে পারবে না, যাদেরকে যেটা মানাবে তোমাকে সেই মেকআপটাই করতে হবে। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, কারণ আমি আইল্যাশ অ্যাপ্লাই করব চোখের ওপরে। আইল্যাশ অ্যাপ্লাই করার আগে কিন্তু মাস্কারা অবশ্যই সুন্দর করে দিতে হবে, কারণ এত ফাউন্ডেশন দেওয়ার পরে পাতাগুলো সাদা সাদা কিছুটা হয়ে যায়। তার জন্য বলবো যে অবশ্যই মাস্কারাটা একটু বুঝে বুঝে ভালো করে দেবে, যাতে পাতাগুলো সাদা না থাকে, আর যখন ল্যাশ বসাই সেটার সাথে সেটা যখন মিশে যায়। এবার টিপটা পরিয়ে দেখো, পুরো একদম কিউটি পাই লাগছে ওকে, আর খুব মিষ্টি ওকে দেখতে। লিপস্টিকটাও আমি একটু ম্যাট দেওয়ার চেষ্টা করেছি। যদি স্মোকি আই মেকআপ করো বা কোনো ডার্ক কালার আই মেকআপ করো, তাহলে অবশ্যই বলবো লিপ কালার কিন্তু আলাদা দেবে, মানে একদম আলাদা করে। ডিপ কালার লিপস্টিক দেবে না। আই মেকআপ যদি হালকা করো তাহলে ডিপ লিপস্টিক দেবে, আই মেকআপ যদি ডিপ করো তাহলে লাইট লিপস্টিক দেবে। তো আমি এখানে লাইট লিপস্টিক দিয়েছি। এখানে আমার ফটোগ্রাফার ভিডিওগ্রাফার কিছু একটা বলছিল, তার জন্য ও হাসছিল, আর আমি বকা দিচ্ছি যে হাসাস না, নয়তো লিপস্টিকটা পরানো যায় না। মাঝখানে মাঝখানে আমি ঢুকে পড়ছি, তো আমি বাড়িতে আছি বলে আমার বাইরের স্টুডিওতে, তার জন্য আমি নাইটি পরেছিলাম।
তো যাই হোক, এবার দেখো ভালো করে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম। এবার জুয়েলারি পরানোর পালা। আমি অনেক ভিডিওতে জুয়েলারি পরানোটা দেখাই না, কারণ অনেক সময় থাকে না হাতে। তো দেখো হার পরিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। মনে হচ্ছিলো একটাই হার, কিন্তু না, এখানে অনেকগুলো হার পরানো আছে, যাতে দেখতে একটা রয়্যাল একটা ব্যাপার লাগে। পিছনে আমার ওটা অ্যাসিস্ট্যান্ট, ও মাঝে মধ্যে আসে আমার এখানে আমার হেল্প করতে। আর অনেক কেউ আছে, কিন্তু যখন যাকে মনে হয় তখন তাকে ডেকে নিই। তো দেখো আমরা দুজন মিলেই জুয়েলারিটা পরাচ্ছি, আর ওকে বেশ একটা হয় না একদম মুকেশ আম্বানি ফ্যামিলিজ এরকম একটা লাগছে। তো কেউ যদি মনে হয় যে এরকম ধরনের সাজবে বা এরকম সিম্পল সাজবে, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো সুন্দর করে স্পেশাল দিনে সাজার জন্য। আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে, কল করে নিতে পারো ঝটপট করে। আর দেখো সিঁদুর পরানোর পর কিন্তু সত্যিই ওকে দারুণ লাগছে, আমার তো ওকে ভীষণ ভালো লেগেছে, আর ও খুব মিশুকে, আর খুব ভালো লাগছিল ওকে দেখতে। আর আমি রিলসের জন্য ভিডিও নেব বলে আমি আইফোনে ভিডিওটা নিয়ে নিচ্ছি, ডিএসএলআরেও ভিডিও আছে, আইফোনেও ভিডিও নিয়ে নিচ্ছি, যাতে দেখতে খুব সুন্দর লাগুক আর একটু ফেমাস হয়ে যায় রিলসে। তো দেখো ফাইনালি লুকটা রেডি, অ্যান্ড ফাইনালি ওকে কেরম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা এই মেকআপ থেকে আরও কী কী শিখতে পারলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আরেকটা কথা বলবো, তোমরা আর কোন মেকআপ দেখালে তোমাদের সুবিধা হবে, বা তোমাদের আর কোন মেকআপ দেখলে একটু মেকআপ শিখতে পারবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে, অ্যান্ড আমাকে কমেন্ট করে কল করবে। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।